সাবিনা আসলে এমন একটা ক্যারেক্টার যে নিজের সুবিধার জন্য নিজের মা বোন সবাইকেই কিন্তু সে দাবার গুটির মতো ব্যবহার করে। আর এই যে একটা দাওয়াত দেওয়ার নাটক ছিল যে তার বোনকে সে নাকি সকালে নাস্তার দাওয়াত দিতে আসছে, এটা ছিল একটা আইওয়াশ। মানে শরীরের উপরেও চাপ লাগলো না, আবার লোক দেখানো ভালো মানুষীও হয়ে গেল। এরকম বাটপারদের কাছ থেকে না দূরে থাকাই ভালো। আর সাবিনাকে দেখলাম বিষাক্ত একটা মন নিয়ে মুখটা কালো করে ঘুরে বেড়াচ্ছে। এদিকে তিশা এবার বাবার বাড়িতে এসে সে বেশি সুবিধা করতে পারে নাই, বুঝে গেছে যে এটা আর এখন 5 স্টার ফ্রি সার্ভিস দিবে না। খুকি যখন ছিল তখন কিন্তু তিশার জন্য ফ্রি ক্যাটারিং সার্ভিস ছিল, শুধু তিশা না সবার জন্যই ছিল। তো তিশা আর তিশার স্বামী তখন পায়ের উপরে পা তুলে বসে থাকতো, সবাই পায়ের উপরে পা তুলে বসে থাকতো। এখন খুকি নাই, সবাইকে কিন্তু কোমর বেঁধে কাজে নামতে হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, যেখানে আছেন নিরাপদে আছেন। ভিডিওটা শুরু করলাম, শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। গতকাল রাতে সাবিনা একটা ভিডিও দিয়েছে, সাবিনার ভিডিওতেই মনে হয় দেখা গেছে। তো অনেক আপুরা আমাকে এসে কমেন্ট করেছেন যে আপু দেখেন গিয়ে কী ধরনের বাজে আচরণ বা বাজে ধরনের ইঙ্গিতপূর্ণ কুরুচিপূর্ণ জিনিস দিশা করতেছে। তো যা দেখলাম সত্যি বলতে এটা কি আড্ডা ছিল? মানে একজন বয়স্ক মানুষ, তাও যার 40-এর উপরে বয়স, 45-এর উপরে যার বয়স, এটা কি আড্ডা ছিল নাকি? মানে দেখে মনে হয়েছে যে লিমিট ভুলে যাও, যা কিছু যা ইচ্ছা তাই বলা যায়। তিশা বসে কাঁঠালের বিচি নিয়ে এমন রসালো গল্প করছিল, ঠিক আছে, কিন্তু গল্প করতে কিন্তু সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে সময়, সেইখানে কারা আছে সেই মানুষগুলো, এই তিনটার কোনো হিসাব কেন থাকবে না, আমি এটাই বুঝতে পারতেছি না। তো যেটা দেখলাম যে তিশা রীতিমতো তার স্বামী ছিল, তার বাবু ছিল, ওইখানে আরিফ ছিল, এই সমস্ত পুরুষদের সামনে কাঁঠালের বিচি নিয়ে এই যে একটা ইঙ্গিতপূর্ণ বা এই যে একটা কুরুচিপূর্ণ গল্প সে সবার সামনে বলে হাসাহাসি করার চেষ্টা করলো। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে বলেন? মানে লজ্জা শরমের মাথা খেলে কেউ এভাবে নিজের মান সম্মান ইজ্জত হায়া ভুলে যেতে পারে? আর বদার সামনে, বদার বউ এতগুলো পুরুষ মানুষের সামনে এই ধরনের কথাবার্তা বলছে। বদা শুধু এইটুকুই বললো, আর কত বলবে বলে কিন্তু বদার মুখে হাসি ছিল। আমি দেখলাম অন্ধকারের মধ্যে ভিডিওটা, খেয়াল করলাম যে বদার রিয়াকশানটা কি, বদা কি রাগ হচ্ছে? কিন্তু না, বদা রাগ হয়নি, বদার চেহারাটা হাসি হাসিই ছিল। যখন বলছে তখনই শুধু একটু মুখটা ভার ছিল, এরপরে আবার হাসছে, মানে বদাও মজা পাচ্ছে গল্প শুনে, কারণ ওখানে তো তার শালিকা মেলিকা আছে। তো বউ যেমন স্বামীও তেমন, ঠিক আছে? কোথায় কি কথা বলতে হবে সেটা জানে না, তাও একটা বয়স্ক মহিলা যদি এরকম কিশোরী সুলভ আচরণ করে সেটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। শুধু কিন্তু সেখানেই সে থেমে থাকে নেই, শাক কাটছিল, পাট শাক, সেই পাট শাক নিয়ে সে প্রথমেই এক এক গোছা পাট শাক মরিয়মের গায়ের মধ্যে ছুঁড়ে মারল, তারপরে সে তার ভাইয়ের গায়ে ছুঁড়ে মারল, এবং শুধু একবার ছুঁড়ে মারা না, বারবার বারবার সে তার ভাইকে ছুঁড়ে মারছে, তার ভাই তাকে ছুঁড়ে মারছে। এইটা কি কোনো রুচিশীল কাজ বলেন ভাই বোনের মধ্যে? এবার শাহিন যদি সে আবার আগের মতো ওকে মানে গায়ে হাত দিত বা জামা নিয়ে টানা হেঁচড়া করতো বা ফ্লোরে শুয়ে দিত, তখন ও কী করতো? মানে নিজে যদি নিজেকে না সামলায় তাহলে একটা লজ্জাস্কর অবস্থায় পড়লে আসলে ওদের কাছে কি বলবো, ওদের আসলে লজ্জা শরম বলতে কিছু নাই। তারপর দেখলাম যে ওরা যখন বের হয়ে যাচ্ছে, বের হওয়ার পথে তিশা সবাইকে টাকা দিচ্ছিল, চুমাচাটি করতেছিল, এবং একটা লোক মনে হয় ওখান দিয়ে ক্রস করতেছিল। ওরা তো আসলে রাস্তার মাঝখানে দাঁড়ায় এগুলো করতেছিল, তো সেখানে তো আরও লোকজন যাতায়াত করে, পাবলিক আছে, পাবলিকরা যাতায়াত করে। তো একটা সময় দেখলাম যে ভাদাইম্মা খুব রাগ হয়ে গেছে তিশার উপরে, যে এইসব কারণেই ঝামেলা হয়, হ্যান হয় ত্যান হয়, রীতিমতো ধমক দিল। তো তিশা বলল যে আমি তো সরে আসছি, আপনি বলার সাথে সাথেই তো আমি সরে সাইড দিয়ে দিছি। কিন্তু ভাদাইম্মা খুব রাগ হয়েছে। ভাদাইম্মা রাগ এই কারণে হয় নাই যে তিশা সাইড দেয় না বা কিছু, বরং এই কারণেই হয়েছে যে ওরা আসলে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। একে তো মিম এসে পড়ে আছে, আবার এখানে থাকার জায়গা নাই, তারপর আবার সাবিনা এসে পড়ে রয়েছে, বাচ্চাগুলি অসুস্থ,
ওর বউ মুখ কালা করে রান্নাবান্না করতেছে, হ্যাঁ, আবার এখানে এই লোকেরও ও পকেট থেকে মাছ বাজার যাচ্ছে। সব কিছু মিলেই ও বিরক্ত এবং বের হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাও, ওরা হয়তো বাচ্চাদের নিয়ে থাকবে বা রেস্ট নেবে বা খাবে। কিন্তু এই যে একটা লেন্দি সময় কাটাচ্ছিল, এটার বাধা আমার পছন্দ হয় নাই। তার মধ্যে বদা কিন্তু খুব বাজেভাবে বলছে যে তামসা করার জন্য সবসময় রাস্তায় করে, আর তিশা খেপে গেছে। আসলেই তো তামসা, মানে তোমার এত ভালোবাসা এত কিছু, সেটা তুমি ইয়েতে করলেই পারতা, মানে বাড়ি থেকে যখন বের হবা বাড়িতেই করেই আসলেই পারতা, রাস্তায় নেমে এগুলো করার কি দরকার। তো এই হচ্ছে কি অবস্থা। বা যাই হোক, বদা চিৎকার চেঁচামেচি করে তো লাভ নাই, বদাকে তো থামিয়ে দেওয়া হয়। মিম কিন্তু 15 দিন ধরে বাবার বাড়িতে আছে। আর এই যে ওরা বাবার বাড়িতে থাকে, বোন আসবে বোন আসবে, বোনের প্রতি ভালোবাসা বলে বলে ওদের মুখে ফেনা তুলে ফেলে। অথচ দেখেন, কাজের বেলায় রান্নাঘরের ধারে কাছেও নাই। বড় বোন আসছে, একটু মাকে সাহায্য করবে, হাত লাগাবে, এটা তো ন্যূনতম। কিন্তু না, এখানে এদের ভালোবাসা শুধুমাত্র কথায়, শুধুমাত্র ভিডিও রিলেটেড, কাজের বেলায় শূন্য। সাবিনার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখবেন। ক্যামেরা অন যখন হয় তখন ওরা খুব একজন একজনের প্রতি ভাব দেখায়। ক্যামেরা অফ আপনারা দেখবেন যে সাবিনাকে বেশিরভাগই মনমরা হয়ে বসে থাকতে দেখছে। কিন্তু সাবিনার ভিডিওতে দেখলে আপনারা দেখবেন সাবিনা খুব খুশি। কিভাবে বুঝবেন ওদের, মানে ওরা এত নাটক করতে পারে, বোঝা খুব মুশকিল। তো যেটা বলতেছিলাম যে এই যে তিশা কিন্তু খুব বিরক্ত ছিল, কারণ বাবার বাড়িতে এসে বোনরাও কোনো কাজ করতেছে না, আর তিশাও তিশা তো বাড়িতে রান্না বান্না করে না, শুধু রিলস করে, যার কারণে তিশারও ভালো লাগছিল না। তো সাবিনা মনে হয় জীবনে একবারই একটা খাঁটি কথা বলেছিল যে ওদের মধ্যে আসলে কোনো ভালোবাসা নাই, ওরা যা করে সবই স্ক্রিপ্টেড। মানে এই যে একজন আরেকজনের জন্য ভালোবাসা, আন্তরিকতা সবই হলো ডলারের জন্য। মানে যখন যে যার ভিডিওতে যার যার মতো নাটক করে, কিন্তু ক্যামেরার পিছনে এরা একে অপরের ছায়াও মারাতে চায় না। তার মানে ওদের সম্পর্কটা আসলে ভালোবাসার না, এদের সম্পর্কটা শুধুমাত্র ইউটিউবের রেভিনিউর জন্য, আর কিচ্ছু না। তারপরে দেখেন, দেখলাম যে ওরা একসাথে বসে আছে, যে চলে গেল আজকের ভিডিওটাতে। তো মিম পেঁপে কেটে নিয়ে আসছে, পেঁপের কোনো মানে চামড়াও ছেলে নাই, মানে স্কিনটা ফেলে নাই। তো 4টা টুকরা করছে, 4 টুকরা পেঁপে সাবিনাকে প্রথমে দিল। সাবিনা পেঁপেটা পাওয়ার সাথে সাথেই মান্নাতের মুখে দিয়ে দিল। পাশে কিন্তু মরিয়মও আছে, তানজিলাকেও দিল, তিশাকেও দিল, আর ওইদিকে বোধহয় না, তানজিলাকে দিল, তানজিলার শাশুড়িকে দিল, মিম নিল বোধহয়। তাহলে এই যে মরিয়ম বাচ্চাটা, এই বাচ্চাটাকে না ওর মা দিল না খালা দিল, মানে আর মা কেমন, মা হয়েও সে একটা সন্তানকে খাওয়ালো, আরেকটা সন্তানকে সে দিল না। তো এই যে সাবিনা যেটা করছে সেটা খুব খারাপ কাজ করছে। মরিয়মকে যে এই যে চোখের সামনে এই রকমের একটা অন্যায় করলো, এটা আমার কাছে ভালো লাগে না। তো বাচ্চা মেয়েটাকে মানে ও ভাবছিল যে মরিয়মকে বোধহয় আরেকটা নিয়ে দিবে, কিন্তু পায় না। কিন্তু ওর উচিত ছিল না যে ওইটুকু পেঁপে কি করে দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া যায় সেটা করা, কিন্তু করে না। সাবিনা কিন্তু সব সময় মনের ভিতরে অনেক হিংসা, একদম জ্বলে পুড়ে ওর পেটের ভিতরে না, ওই যে জ্বলে পুড়ে অ্যাসিড রিফ্লাক্স শুরু হয়, মানে বলে না ওর গ্যাস দিতে হবে, ওর গ্যাস বেশি বেড়ে যায়। কারণ হচ্ছে বড় বোন বড় দুলাভাই আসলে বাড়িতে একটু আয়োজন ধুমধাম হয় আর কি, যাই করে খিচুড়ি ভর্তা এটাও ধুমধাম হয়। কিন্তু যখন সাবিনা আসে বা ওর হাজব্যান্ড আসে তখন এতটা ধুমধাম হয় না। দেখেন, এটা তো খুব পরিষ্কার দিনের আলোর মতো যে সাবিনা 365 দিনের মধ্যে 360 দিনই বাবার বাড়িতে পড়ে থাকে। ওরা সবসময় সেই বাড়িতে খায়, মিমও পড়ে থাকে, মিমও সবসময় খায়। তাহলে ওদের জন্য স্পেশাল কি? ওরা তো স্পেশাল কেউ না। কিন্তু যেহেতু তিশা দূরে থাকে, বদা দূরে থাকে, ওরা আসে। তাছাড়া বাড়ির মানে বড় দুলাভাই, তার জন্য তো এইটুকু করবি। এইটুকু যদি সাবিনা সহ্য করতে না পারে, আর কত হিংসা তলে তলে, চিন্তা করেন। মুখটা গোমরা করে বসে আছে। আবার ও যখন বাবার বাড়ি থেকে যায়, ওকে কিন্তু সেদে সেদে কিছু দেয় না, ও নিজে জোর করে করে নেয়।
কিন্তু তিশাকে কিন্তু ওর মা দুন্দুল দিয়ে দিচ্ছে, আমসত্ত্ব দিয়ে দিচ্ছে, এগুলো দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু ওর ভালো লাগতেছে না। ও গুমরা করে মুখটা ফুলায় বসে আছে। এমনি তো হাতি বলে সবাই, তার মধ্যে এগুলোতে ওর খুব যন্ত্রণা হচ্ছে। ও ভাবতেছে আফাকে সবাই নাস্তা দিচ্ছে, দুলাভাইকে নাস্তা দিচ্ছে, আমাকে কেন এনে দিচ্ছে না। তো এই যে জিনিসগুলো ওর মধ্যে খুব খারাপ, এরকম হিংসা আছে বলেই ওর বোনরা কিন্তু জানে, যার কারণেই কিন্তু ওকে পছন্দ করে না তিশা। আর যেহেতু এখন বোন, কি করবে, কিছু তো করার নাই। আর এদিকে কোহিনূর বেগমের মধ্যে কিন্তু একটা মমতাময়ী মা আছে, না শুধু মেয়েদের জন্যই আছে, ছেলেদের জন্য আমি একটু খুব একটা বেশি দেখি না। তো মমতাময়ী মা কেন বললাম, যে দেখেন মেয়েগুলি আসে, এখন সে রান্নাবান্না করে খাওয়ায়, যাই পারে রান্নাবান্না করে খাওয়াচ্ছে, যাওয়ার সময় কিন্তু চেষ্টা করে মেয়েদেরকে কিছু না কিছু দিয়ে দিতে। তো এই জিনিসটা কিন্তু তার মেয়েরা তার মতো পায় না, তার কুটনামি শয়তানি কুটিলতা পাইছে। কিন্তু মায়ের যে গুণটা, যে সন্তানদের জন্য রান্না করা, সন্তানরা বাড়িতে আসলে কিছু দিয়ে দেওয়া, এটা কিন্তু তিশা কখনোই করে না। তানজিলা যে যায়, তানজিলাকে কখনো দেয়, কিন্তু ওই যে ওখানে যে আছে মানে তানজিলার শাশুড়ি, সে কিন্তু সব সময় কিছু না কিছু দিয়ে দেয় সাকিবের কাছে। তো আসলে মানুষের না মনটা বড় হওয়া খুব জরুরি। টাকা বড় হলে লাভ হয় না যদি আপনার মনটা ছোটই থাকে। আর এই উগান্ডার হাতি কতটা বাটপার চিন্তা করেন। যাওয়ার যেই শুনছে যে পরের দিন তিশা চলে যাবে, সেই দিন সে রাত্রেবেলা বাড়িতে গেছে। বাড়িতে রাত্রেবেলা গেছে যাতে করে সেখানে সে থাকতে পারে। তো সে কিন্তু দেখেন, সে জানে যে তার বোন পরের দিন চলে যাবে। আর সকালের নাস্তার দাওয়াতও ও খুব ভালো করেই জানে, যে যেহেতু পরের দিন সকালে বোনরা চলে যাওয়ার তাড়া থাকবে, প্যাকিং থাকবে, ওই সময় কি কেউ দাওয়াত খেতে যাবে। আর ওকে যেখানে বারবার বলে দিছে যে ওর বাড়িতে থাকার জায়গা নেই, তাও ও থাকার জন্য গেছে। আর ওর যদি ইচ্ছা থাকতো যে বোনকে সকালবেলা দাওয়াত দিয়ে খাওয়াবে, তাহলে ও এই বাসায় রাতে কি করে থাকলো? ও রাতে এই বাড়িতে থেকে পরের দিন সকালের নাস্তার ব্যবস্থা কিভাবে করবে বলেন? তো ওর উদ্দেশ্য আসলে দাওয়াত দেওয়া ছিল না, বরং দর্শকদেরকে বোঝানোর জন্য যে আমি তো বলেছি, দাওয়াত দিয়েছি, কিন্তু ওরা তো আসতে পারলো না। এই তকমাটা গায়ে লাগানোর জন্যই ও মেনলি নাটকটা করেছে। না হয় চিন্তা করেন যে ওর যদি ইচ্ছাই থাকতো বোনকে দাওয়াত দিবে, ও কিন্তু আসে নাই ধারে কাছে, বাড়ির ধারে কাছে আসে নাই। যেই শুনছে, ও কিন্তু জেনে শুনে আসছে, ও জানে ওর বোন চলে যাচ্ছে, তখন সে আসছে এবং তখন সে বলতেছে দাওয়াত দিতে আসছে। ওর কখনোই ইচ্ছা ছিল না ওদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়াবে, কারণ ওর একটা ঝামেলা হয়ে যাবে, ওকে রান্নাবান্না করতে হবে, বা ওর স্বামী হয়তো চায় না, যার কারণে বাবার বাড়ি চলে আসছে। এরা যে কি নির্লজ্জ, আমি এরকম ফ্যামিলি কখনো দেখি নাই যে নিজের অসুস্থ মাকে এইভাবে করে কষ্ট দিচ্ছে। আর চ্যাপার কথা আমাকে একটু বলতে হয়, যে চ্যাপা কিন্তু খুকির মতো কঠোর পরিশ্রম করে নাই, কিন্তু টুকটাক কিন্তু চ্যাপা চেহারা গম্ভীর করেও করছে, নিজের ভিডিওর জন্য হোক বা দর্শকদেরকে বোঝানোর জন্য হোক, যে এই যে দেখেন আমি কিন্তু যাই নাই, পালাই নাই। সে কিন্তু পালায় নাই, কিন্তু তার বাবা মাকে ডেকে পাঠাইছে। খুব চালাক চ্যাপা। চ্যাপার হাজবেন্ড কিন্তু চ্যাপাকে খুব প্রোটেক্ট করে রাখে, দেখবেন যে আমার বউ এটা করবে নাকি, আমার বউ সেটা করবে নাকি। তো এই জিনিসগুলো খুব করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, যেটা আমি বারবার আপনাদের সাথে বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে এরা কিন্তু পুরা খুকির বাড়িটা দখল করে নিচ্ছে। প্রত্যেকটা রুমে এদের বিচরণ, এমনকি খুকির যে ডাইনিং স্পেসটা, সেখানেও কিন্তু এরা সবাই আড্ডা দিয়েছে। তো ওই যে যেই জায়গাটাতে, মানে ওই যে কি বলবো এটাকে, খুকির বাবু চোরান না, ওই দাঁত বের করা হাসি দেখলে না, হি হি করা ভঙ্গিটা দেখলে মনে হয় একটা চট দিই ওকে। মানে লজ্জা করে না এই কামলার, যে খুকিকে নিয়ে এত উল্টাপাল্টা। এখনও কিন্তু সে খুকিকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করে, মানে এত কুটনা আর কি নির্লজ্জ। চিন্তা করে দেখেন, এই নির্লজ্জকে না বদা পাত্তা দেয়, আবার ওই আরিফকেও বদা পাত্তা দেয় না। এরা তিনজনের মতো করে থাকে, কোনো মিল নাই এদের মধ্যে। কারণ বদা তো বদার পর্যায়ে এদেরকে ফেলে না, এই কামলা বাবুকে আর আরিফকে।
বদা নিজের স্ট্যাটাস, একটা গাড়ি কিনলে কি বদার স্ট্যাটাস পরিবর্তন হবে? বদা তো হচ্ছে একজন কি বলবো এটাকে, একটা মূর্খ, তারপরে হচ্ছে একজন কি যেন বলে এটাকে, কাজের বুয়ার হাজব্যান্ড। তাহলে বদার আবার স্ট্যাটাস কি, তাই না? আর ডাকাতদের সাথে বসবাস করতেছে, তারপরে আপনার যে ভ্যান গাড়ি চালায় তাদের সাথে বসবাস, তাহলে বদার আবার স্ট্যাটাস কি, আমি সেটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, বাবুকে দেখলে আমার প্রচণ্ড রাগ লাগে, দাঁতগুলি কেলায় দাঁড়ায় থাকে, কোনো কাজ নাই, সারাদিন বসে থাকে, ইকরাকে ধরে বসে থাকে, আর কোনো কাজ নাই। তোর কি লজ্জা লাগে না রে কামলা? তুই যে এখন খুকির সঙ্গে বের করে দিচ্ছিস, তুই আর তোর বউ, তারপরে যে খুকির রুমে বিচরণ করতেছিস, লজ্জা লাগে না? তোরা নাকি থু মারতেও যাবি না, এখন তোর হোন্ডা ওখানে কি করে? তোকে না ওই যে ওরা যে রান্না করে যে কাঠিগুলো, সেই জ্বালানি কাঠগুলি দিয়ে না তোকে একদম মারা উচিত তোর জায়গা মতো, আর না হয় তুই সোজা হবি না। তো যাই হোক, আমার কাছে খুব অবাক লাগলো যে এরা সবাই যেই বাড়িটা করতে খুকির, যেটা গুছাইতে খুকির এত কষ্ট হয়েছে, সেই জায়গায় বসে এরা সবাই শাক কাটতেছে, আড্ডা দিচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাবু কামলা ওইখানে বসে আছে, বাবু কামলার হোন্ডাটা ওইখানে রাখতেছে। এটাই হচ্ছে আমার মেজাজ খারাপ হচ্ছে, যে তুই খুকিকে নিয়ে বহুত কিছু কথাবার্তা বলছিস, তাহলে তুই কোন লজ্জায় তুই ওই রুমের মধ্যে ঢুকে কথা বলিস? তোর তো ওই রুমে ঢোকা কোনোভাবেই উচিত না। তারপরে দেখেন চ্যাপা, এই যে রান্না বান্না, তিশা কিন্তু হ্যাপি না, কিন্তু চ্যাপার জন্য তার মায়া হচ্ছে। কেন? খুকি ছোট বাচ্চা নিয়ে কাজ করে নাই? চ্যাপা তো খুকির তুলনায় কিছুই করে নাই। চ্যাপা কিন্তু খুব চালবাজ, চ্যাপা খুব কমফোর্ট জোনে বসে কাজ করতেছে। খুকি সকালবেলা উঠে কয়েক রকমের ভর্তা করে, খিচুড়ি করে টেবিলে দিয়ে দিত। হ্যাঁ, চ্যাপাকে দেখেন নিজের আরাম মতো কাজ করতেছে। চ্যাপা কিন্তু কোনো খাবার দাবার সার্ভ করতেছে না, বরং ক্ষুধার যন্ত্রণায় বাড়ির লোকজন ওর কাছে এসে খাবার নিয়ে যাচ্ছে। তো চ্যাপা আসলে খুকির মতো গাদার খাটুনি কাটতে রাজি না। ও জানে কিভাবে অন্যদেরকে নিজের ইশারায় নাচাতে হয়। ও ওর মতো বসে আছে, ও নিজের মতো করে কাজ করতেছে, আর বাকিরা হচ্ছে এসে খাবার নিয়ে যাচ্ছে। তো চ্যাপা যখন দেখছে যে ও তো আর সামলাতে পারছে না, বাবা মাকে ডেকে পাঠাইছে। তো ও আসলে খুব চালাক আছে, ও খুকির মতো বোকা না, সুবিধাবাদী, মানে খুব সুবিধাবাদী। ও সুন্দর করে নিজের ভিডিওর জন্য করে নিচ্ছে, আবার দর্শকদেরকে বোঝাচ্ছে যে ও হার মানে নাই খুকির কাছে। সব কিছু মিলে ও কিন্তু আসলে ভিতরে ভিতরে কোনোভাবেই হ্যাপি না, কিন্তু সেটা বুঝতে দেওয়া যাবে না, কারণ দর্শকদেরকে বোঝাতে হবে যে আমি খুকির চেয়ে কোনো অংশে কম না, বরং আমি খুকির চেয়ে অনেক বেশি ভালো। আমি ঝগড়াঝাটি না করেই ওদেরকে বিদায় দিচ্ছি। এবার আসি যে তিশা কিন্তু যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, কিছুক্ষণ একটা ভিডিও দিল, তো সেখানে সে বলছে যে তার মায়ের জন্য দোয়া করতে, কারণ তার মা বাড়িতে একা আছে। তার বড় ভাবিকে প্রায়ই চলে যেতে হয়, বা বড় ভাবি প্রায় চলে যায় তার বাবার বাড়িতে। তো যার কারণে তার মা একা, বাড়িতে যদিও চাচারা আছে, যার কারণে মানে এখানেও কিন্তু সে একটা ইমোশনাল ড্রামা খেলেছে। দেখেন তিশা যেভাবে এখন করে চ্যাপাকে তেল দিয়ে চলছে, যাতে চ্যাপা চটে গিয়ে বাপের বাড়ি চলে না যায়। এই সম্মান বা এই ভালো ব্যবহার যদি খুকিকে দিত, তবে আজকে তার মা একা হতো না। খুকি তো এবারের হাল ধরে রেখেছিল, কিন্তু এই তিশার কুটিলতা, 3 বোনের কুটিলতা, 3 বোনের অত্যাচারে খুকিকে টিকতে দেয়নি। তিশাদের মনে মায়ের জন্য কোনো মমতা নেই, ওদের শুধুমাত্র ভয় যে একটা তো চলে গেছে, খুকিকে তাড়াই দিছে, চ্যাপা যদি চলে যায় তাহলে মাকে দেখবে কি, এটা নিয়ে ওদের সমস্যা না। সমস্যা হচ্ছে ওরা যখন বাপের বাড়ি বেড়াতে আসবে, তখন ওদেরকে রান্না করে খাওয়াবে কে, কাজ বাজে কে হেল্প করবে, তখন তো ওদের বাবার বাড়ি, তখন আর ওদের ভালো লাগবে না। দর্শকদেরকে যে বলে আমরা বাবার বাড়িতে যাই, আমাদের আনন্দ হয়, কেন আনন্দ হয়? কারণ ফ্রিতে সার্ভিস পায়, আর কিছু না। তো এখন দেখেন যে কোহিনূর বেগম কি করে আশা করে যে তার ছেলের বুড়ো তার জন্য করবে, যেখানে তার 3 মেয়ে শাশুড়িকে কোনোদিন 1 গ্লাস পানি ঢেলে খাওয়াছে কিনা সন্দেহ আছে। কোহিনূর বেগম নিজেও তো কম যায় না, সে তার নিজের মেয়েদেরকে কি শেখাচ্ছে? নিজের মেয়েদেরকে কখনো বলে যে শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে, শাশুড়িদের যত্ন নিতে? এই যে মেয়ের জামাইগুলি যে কন্টিনিউ শ্বশুরবাড়িতে এসে পড়ে থাকে,
ওদের মা নাই, ওদের মাদেরকে দেখতে যায় না। তাহলে কোহিনূর বেগম এগুলো নিয়ে কেন বলে না? তাহলে কোহিনূর বেগম যে অন্যায়কে সাপোর্ট দিচ্ছে, সে অন্যায় তার সাথেও হবে। উনি কি করে আশা করে যে ওনার 3 মেয়ে কখনো শ্বশুরবাড়ি শাশুড়ির সেবা করে নাই, ওনাকে ওনার ছেলের বউরা সেবা করবে? এটা ওনার জন্য ভাবাটাও ভুল, কখনো সম্ভব না। তো যেটা বলছিলাম যে এই যে দোয়া করার কথা বলছে, হ্যাঁ, মানে ওর যদি মনেই হতো যে না ওর মা একাকী, ওর মার জন্য কেউ, তাহলে তো খুকির সঙ্গে এরকম ড্রামা করতো না ওরা 3 বোন মিলে। আর ওরা আসলে ভাবে নাই যে খুকি এবার চলে যাবে। খুকি আসলে খুকির মার সঙ্গে ওই কামলাটা বেশি বাড়াবাড়ি করছে, তো খুকি ওটা নিতে পারে নাই। খুকি এতদিন ঝগড়াঝাটি করে সব কিছু ঠিক করে ফেলছে, কিন্তু এইবার খুকি কেন সহ্য করতে পারে নাই? তার কারণ ছিল ওর মায়ের সাথে অনেক বাজে ব্যবহার করেছে, তিশাও করেছে, বাবুও করেছে। যেহেতু মার সাথে হয়েছে, এটা মেনে নেওয়া সম্ভব না। আর সব কিছুরই তো একটা লিমিট আছে। আর আমরা দেখেছি প্রোগ্রামে আসার পর থেকে কিন্তু তিশা খুকির পিছনে খোঁচাচ্ছিল। এখন খোঁচাতে পারলো না। এখন দেখেন বেশি দিন টিকতেও পারলো না, খোঁচানোর মানুষ চলে গেছে। তো আবার দেখেন এই যে কোহিনূর বেগম মেয়েদেরকে ডাকছে বাড়িতে আসার জন্য, ভালো, মেয়েদেরকে ডাকবে, এটাই স্বাভাবিক, মা তো। কিন্তু কোহিনূর বেগম হয়তো ভাবছে যে মেয়েরা টাকা পাঠাচ্ছে মানেই তাকে খুব ভালোবাসছে, অথচ উনি কিন্তু বুঝতে পারছে না যে বৃদ্ধ বয়সে টাকার চেয়ে যত্নটা খুব জরুরি। মেয়েরা টাকা দিয়ে দায়িত্ব শেষ করে দিচ্ছে, কিন্তু উনি যে অসুস্থ ছিলেন তখন কিন্তু ওনার মেয়েরা কেউ ওনার সেবা করতে আসে নাই, বরং মেয়েরা উল্টা তার কাছে সেবা নিতে আসে। আরও হাস্যকর কি জানেন? তিশা বলছিল যে তার মা নাকি তার মেয়েদের বাসায় গিয়ে থাকতে চায় না। খুবই হাস্যকর। মানে যেই মেয়েরা রান্না করতে হবে বলে বা মাসিক খরচ বাঁচানোর জন্য বাবার বাড়িতে এসে পড়ে থাকে স্বামীসহ অপদার্থ স্বামীদের নিয়ে, তারা নাকি বাবা মাকে নিয়ে রাখবে। এটা আপনারা কি বিশ্বাস করেন? কোনো দিনও রাখবে না। সাবিনা একদিন অসুস্থ বাবাকে রাখতে পারে নাই, তোলপাড় করে মাকে ডেকে তার বাবাকে পাঠায় দিছে, সাথে করে নিয়ে আসছে। তো যেই মেয়েরা এই মরিয়মের মতো নিজের মেয়েকে দিয়ে কামলা খাটায়, স্বামীকে দিয়ে কামলা খাটায়, মাকে দিয়ে কামলা খাটায়, তারা ভাবেন যে বাবা মাকে নিয়ে সেবা যত্ন করবে? কোনো দিনও না। মোট কথা, ওরা এতদিন যে আনন্দ করেছে খুকি থাকাতে, খুকির কদর ওরা করে নাই। এখন হারে হারে টের পাচ্ছে যে আসলে খুকি ওদের পরিবারের জন্য কতটুকু করছে, এবং ওরা এতটাই অকৃতজ্ঞ যে সেটা স্বীকার করার মতো ওদের বুকের পাটা। আর তিশা খুব ভালো করে জানে চাপা কেমন। চাপা মন থেকে কোনো কিছু করে না। যেই মেয়ে প্রথম দিন থেকে চেহারা কালো করে রাখতো, নতুন ননদদেরকে দেখলে বাবার বাড়ি চলে যেত, তিশা কি বুঝে নাই এই মেয়ে কেমন? এখন যতটুকু করতেছে শুধুমাত্র নাটক। বাট আমি বলবো চাপা নাটকটা চালিয়ে যাক, কতদিন নাটকটা চালায় আমরাও দেখি। আর এই 3 বোন কতদিন এরকমভাবে এসে পড়ে থাকবে? ওই যতদিন মা আছে ততদিনই। মা না থাকলে তো এই বাড়িতে ওদেরকে কেউ পানি ঢেলেও খেতে দিবে না। যেটা সত্যি কথা, যে এরা যেই পরিমাণে যন্ত্রণা ওর ভাবিদেরকে করছে, আসলে ওরা যদি 3 বোন মিলে বাবা মাকে একটা কাজের লোক রেখে দিত, যেহেতু ওরা নিজেরা নবাবজাদি কাজ করে না, তাহলে কিন্তু ভাবিদেরও ওদের মানে ওরা আসলে ভাবিরাও নাখোশ হতো না, বা ভাবিরাও ভয় পেত না যে কাজের চাপের ভয় বা নিজের বাচ্চাদের যে একটা অবহেলা করার ব্যাপার থাকে সেটা হতো না। কিন্তু এরা তো টাকা গুনে, এরা তো টাকা বাঁচাতেই বাবার বাড়িতে এসে পড়ে থাকে। তাহলে এরা কেন কাজের লোক রেখে দিবে? ওরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আর এখন তো সব মরিয়া হয়ে যাবে। তানজিলা ফ্ল্যাট কিনে ফেলছে, এখন সব পাগলা হয়ে গেছে। মাল্টি নোংরাকে দেখছেন? মাল্টি নোংরাও কিন্তু বলতেছে ফ্ল্যাট কেনার কথা। আজকে তানজিলার হচ্ছে, কালকে আমার যেন হয়, তার যেন হয়। তো বুঝতেই পারতেছেন যে কতটা ডেসপারেট হয়ে গেছে সবাই। আর তানজিলাকে নিয়ে আজকে আর বলতেছি না, তানজিলা যে কী পরিমাণে বেয়াদব একটা মহিলা, মানে ভাবা যায় না। তো এটা আবার পরের ভিডিওতে বলবো। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।